ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বন্ধ রয়েছে হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ সব ওয়ার্ডের চিকিৎসা সেবা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল ৯টা থেকে এখানকার ইন্টার্ন, ট্রেনি এবং সিনিয়র চিকিৎসকরা কর্মবিরতি গিয়েছেন। আমরা সকাল থেকেই আছি ঢাকা মেডিকেল হাসপাতালে। এখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে হাসপাতালটিতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে যে রোগীরা আসছে তারা এখানে চিকিৎসক না পেয়ে এখানে দীর্ঘ অপেক্ষায় দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে জানেনও না এখানকে কতক্ষণ তাদের দাঁড়িয়ে থাকতে হবে এবং আসলেও আজকে তারা আর চিকিৎসক দেখাতে পারবেন কিনা। যদি ঘটনা সম্পর্কে আমরা একটু জানিয়ে রাখি যে গতকাল সকালে এখানে দীপ্ত নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান এবং তার মৃত্যুর পরে এখানে একটি তথ্য ছড়িয়ে পড়ে যে তার চিকিৎসকদের বেশ অবহেলা ছিল। সেই ঘটনার রেশ ধরেই বিকেলে এখানকার একজন দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ইমরানকে কিছু শিক্ষার্থীরা মারধর করে এবং মারধরের পর তাকে হাসপাতালটির পরিচালক কক্ষে নিয়ে যায়। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেলে।